হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব। আর তার সাথে এখানে আপনার ইথেরিয়ামের একটা আপডেট আছে সেটা দেখব। আর বিটকয়েনের ডমিনেন্স যদি এখানে নিচের দিকে আসে তাহলে অল্ট কয়েনের মধ্যে আরও হিউজ পরিমাণে পাম্প হতে পারে। তো কী হতে পারে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে সেটাও দেখব। আর তার সাথে ফ্লোকিনুর একটা আপডেট আছে। আর তার সাথে এখানে মার্কেটের মধ্যে কিছু কয়েন এখানে আনলক হবে, যার ফলে কিন্তু হিউজ পরিমাণে সেই সব কয়েনগুলো এখানে ডাম্পও হতে পারে। ঠিক আছে, তো কোন কোন সেই কয়েনগুলো যেগুলোর থেকে দূরে থাকবেন এই কয়েকদিন, ঠিক আছে, যেগুলোর মধ্যে আপনার নজর রাখবেন, যদি কম দামে পেয়ে যান সেগুলোর মধ্যে আপনার এন্ট্রিও নিতে পারেন শর্ট টার্মের জন্য, সেই সব কয়েনের লিস্টও আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার যদি এখানে আমরা চলে আসি সবার আগে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে, বর্তমানে মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলছে 53। মার্কেট কিন্তু মোটামুটি শুধুমাত্র 2-3 হাজারের একটা পাম্প হয়েছে, ঠিক আছে, যার ফলেই কিন্তু মার্কেট এখন নিউট্রাল হয়ে গেছে। এমনকি এখানে গতকালকেও কিন্তু এখানে মার্কেটের স্কোর ছিল 47, আর লাস্ট উইকে এখানে মার্কেট একদম ফিয়ারের মধ্যে ছিল। কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে সামান্য একটু পাম্প হয়। এখানে যদি আমরা শর্ট টার্মের মধ্যে যদি এখানে দেখে নিই আগে 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে, বিটকয়েনের মধ্যে জাস্ট এখানে সামান্য কিছু একটা পাম্প হয়েছে। এখানে 58,000 থেকে শুরু করে বিটকয়েন এখানে আপনার চলে গিয়েছিল 53,000, মোটামুটি $3-4,000 একটা পাম্প হয়েছে, যার ফলে কিন্তু অন্যান্য অল্ট কয়েনগুলো কিন্তু অলরেডি এখানে পাম্প করা শুরু করে ফেলেছে। ঠিক আছে, এবার সবার আগে এখানে দেখুন কি, মানে 1 ঘন্টার 4 ঘন্টার ক্যান্ডেলের থেকে সবচেয়ে বেস্ট হয় যদি আমরা এখানে লম্বা টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনকে এখানে দেখে নিই। যদি আমরা এখানে লম্বা টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনকে দেখি, ডেইলি ক্যান্ডেলের মধ্যেও যদি আমরা এখানে দেখে নিই বিটকয়েনকে, তাহলে এখানে একটা ক্লিয়ার পিকচার আপনার সামনে এখানে চলে আসবে। আবার যদি চার্টটাকে আমি আরও জুম আউট করি তাহলে আরও ভালো করে এখানে বুঝতে পারবেন যে বিটকয়েনে এখানে চার্ট এখানে কী বলছে। ঠিক আছে, মার্কেটের মধ্যে এরকম পাম্প ডাম্প এগুলো হতেই থাকে। ঠিক আছে, $4-5-10,000 ডাম্প হওয়া বিটকয়েনের মধ্যে সেরকম কিছু না। আমরা এখানে আপনার $25,000 থেকে এখানে $73,000 পর্যন্ত এখানে প্রাইসের মধ্যে চলে গিয়েছিলাম। তাহলে ভাবুন এখানে $10,000 $15,000 ডাম্পের মধ্যে, তাই বলে এখানে সবাই প্যানিক হয়ে এখানে সেল করে দেয়। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো যদি আপনি লম্বা চার্টের মধ্যে দেখেন তাহলে এইসব জিনিসগুলো আপনি ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, এবার যদি ডেইলি ক্যান্ডেলের মধ্যে এখানে বিটকয়েনকে দেখে নিই, বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে মোটামুটি $62,800 এত বর্তমানের প্রাইস চলছে। ঠিক আছে, এখানে বিটকয়েন যেখানে গিয়ে একটা রিজেকশন নিয়েছিল ডেইলি ক্যান্ডেলের মধ্যে এখানে দেখুন, কিংবা আপনি 4 ঘন্টার ক্যান্ডেলও দেখতে পারেন, এই রেঞ্জের মধ্যে মোটামুটি এখানে আপনার 62,000 থেকে শুরু করে 62,500-এর মধ্যে মোটামুটি বড় ধরনের একটা রেজিস্ট্যান্স আছে। এখানে বারবার এখানে আমরা হিস্ট্রিতে দেখেছি এর আগেও বিটকয়েনের এই সেম জোনের মধ্যে 4 মার্চ এখানে গিয়ে আপনার রিজেকশন হয়েছে, তারপরে এটা আবার সাপোর্ট হিসেবে কাজ করেছে। তারপরে এখানে 22 মার্চ সেম জিনিসটা এখানে কাজ করেছে। তারপরে এখানে 15 এপ্রিল আবার সেম জিনিসটা হয়েছে। তারপরে এখানে আপনার 27 এপ্রিল এরকম হয়েছে। তারপরে আবার এখানে 6 মে আবারও বিটকয়েনের মধ্যে এই সেম জোনের মধ্যে 62,000-এর মধ্যে বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাম্প ফাম্প হয়েছে। সরি, এটা 62,000 না, 64,000 হবে। ঠিক আছে, তো 64,000 বড় ধরনের একটা রেজিস্ট্যান্স আমাদের জন্য বর্তমানে। 62,000 এখন বর্তমানে একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে, কিন্তু এটা একটা স্মল সাপোর্ট হয়ে দাঁড়াবে, খুব একটা বড় ধরনের সাপোর্ট এটা মানে আশা করবেন না। কিন্তু বড় ধরনের যে একটা রেজিস্ট্যান্স এখানে নেক্সট বিটকয়েনের মধ্যে আসবে সেটা হচ্ছে 64,000। এখানে কিছু কারণ আছে, যেমন একটা টেকনিক্যাল অ্যানালিসিস করলেও এখানে দেখা যাবে যে 64,000 অনেক বড় একটা এখানে রেজিস্ট্যান্স। আবার এমনকি এখানে সেম এই জোনের মধ্যে এখানে আমাদের যে 50 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে সেটাও কিন্তু সেম এই জোনের মধ্যে আছে। তো যার ফলে এটা কিন্তু বড় ধরনের একটা এখানে রেজিস্ট্যান্স। এবার যদি আমরা এখানে দেখি, এর আগেও আমরা এখানে বারবার দেখেছি সেম যে এই জোনটা আছে 58,000, আপনাদের আমি বারবার করে বলেছি যে 58,000 যদি এটাকে ব্রেক করে নিচের দিকে নামে তাহলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে যেরকম মানে ক্রাশ হবে, যেরকম মানে ডাম্প হবে, এখন তো যেটা হয়েছে সেটাকে বলা হচ্ছে ডাম্প। ঠিক আছে, মার্কেট ক্র্যাশ কিন্তু এটাকে বলে না। যখন দেখবেন এখানে আপনার 40%, 30%, 50% পর্যন্ত মার্কেট এখানে নিচের মধ্যে চলে আসে, তখন আমরা সেটাকে বলতে পারি ক্র্যাশ, মানে ক্রিপ্টোকারেন্সির কথা বলছি আমি। কিন্তু গ্লোবাল মার্কেটের মধ্যে 1%, 2% এগুলো পাম্প ডাম্প হয় কিন্তু অনেক বড় বিশাল একটা ব্যাপার। তো 58,000-এর মধ্যে আমাদের হিউজ পরিমাণে একটা সাপোর্ট নিয়ে মার্কেট ওপর দিয়ে গেছে। এখানে আমাদের 200 ডেইলি মুভিং অ্যাভারেজ ছিল, খুব ভালো করে এখানে সাপোর্ট নিয়ে এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপরের দিকে যাচ্ছে। এবার নেক্সট এখানে 64,000 একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে। তারপরে এখানে আপনাদের 100 ডেইলি মুভিং অ্যাভারেজ আর 50 ডেইলি মুভিং অ্যাভারেজ একটা সেম জোনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমি, যেটা হচ্ছে 65,800। ঠিক আছে, এটা আমাদের জন্য বড় একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে। কিন্তু মেন যে একটা রেজিস্ট্যান্স বিটকয়েনের মধ্যে দাঁড়াবে, যেটাতে না যাওয়া পর্যন্ত অল্ট কয়েনের মধ্যে সেরকম কোনো র্যালি এখানে আসবে না, সেটা হচ্ছে $69,000। ঠিক আছে, $69,000 কিন্তু এটা অনেক বড় একটা রোল প্লে করবে যে এখান থেকেই মার্কেট 69K এখানে যাবে, না এখান থেকে আবারও কারেকশন নিয়ে মার্কেট নিচের দিকে নামবে। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। আর যদি কোনো এখানে বড় ধরনের ব্যাড নিউজ না আসে তাহলে আমরা এখানে আশা করবো এখান থেকে মার্কেট রিকভারি করে উপরের দিকে যাবে, কারণ এখানে আপনার নতুন মাস শুরু হয়ে গেছে। আর এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক বছরের লাস্ট যে কোয়ার্টার 4 এর মধ্যে কিন্তু মার্কেট এখানে অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু
ভালো এখানে পাম্প করে, ঠিক আছে। Q4 মধ্যে প্রত্যেক বছরের শেষের যে 4টা মাস থাকে সেটাকে আমরা বলছি Q4। তো Q4 মধ্যে কিন্তু মার্কেট হিউজ পরিমাণে এখানে পাম্প হয়, তো সেটা কিন্তু পাশাপাশি চলে এসছে। এবার এখানে যে কি অল্ট কয়েনের মধ্যে কেন পাম্প হচ্ছে, কারণ হচ্ছে বিটকয়েনের যে ডমিনেন্স আছে সেটা কিন্তু নিচের দিকে নামছে। আপনারা এটা নিশ্চয়ই জানেন হয়তো যে বিটকয়েন ডমিনেন্স যত নিচের দিকে নামবে তত এখানে অল্ট কয়েন এখানে পাম্প হবে, আর যত বিটকয়েন ডমিনেন্স এখানে পাম্প করবে অল্ট কয়েন কিন্তু তত এখানে আপনার ডাম্প করবে, ঠিক আছে। এবার যদি এখানে দেখি বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে 54.83%-এর মধ্যে একটা বড় ধরনের রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনার বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে নেমেছে। এবার এখানে কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের একটা সাপোর্ট আছে কোথায়, 54.6%-এর মধ্যে একটা ভালো মোটামুটি একটা সাপোর্ট আছে মানে শর্ট টার্মের জন্য। এবার এখান থেকে যদি বাউন্স ব্যাক নিয়ে আবারও বিটকয়েনের ডমিনেন্স উপরের দিকে যায় তাহলে কিন্তু অল্ট কয়েন আরও এখানে ডাম্প করবে, ঠিক আছে। আর যদি এই সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসে তাহলে নেক্সট আমরা এখানে চলে আসতে পারবো 54.4%-এর মধ্যে। এখানে আসলে আপনার অল্ট কয়েনগুলো আরও হিউজ পরিমাণে এখানে পাম্প করবে, কিন্তু তারপরেও বিটকয়েনের মধ্যে এখানে সামান্য কিছু জিনিস এখানে ডিপেন্ড করবে যে নেক্সট এখানে কি আপডেট বের হয়ে আসছে। এবার ইথেরিয়ামের যে এখানে আপনার যে লঞ্চ হয়ে যাওয়ার কথা, ট্রেডিং লাইভ হয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল মোটামুটি জুলাইয়ের 2-3 তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওটাকে পোস্টপোন করে এটাকে নেক্সট এখানে জুলাই 8-এর মধ্যে এখানে করে দেওয়া হয়েছে। তো ওটা মানে তেমন কোনো প্যানিকের কোনো ব্যাপার নেই। এসএসসি এখানে আপনার কমেন্ট করেছে অলরেডি যে এখানে জুলাই 8-এর মধ্যে এখানে হয়ে যেতে পারে ইথেরিয়ামের ETF এখানে লাইভ ট্রেডিং শুরু হয়ে যেতে পারে। এবারে বড় ধরনের একটা গুড নিউজ কি বের আসছে যে সনি, আমরা নিশ্চয়ই এটা জানি যে এর আগের বার যখন আপনার এর আগের যে লাস্ট যে বুল মার্কেটটা চলে গেল, বুল সিজনটা, তখন কিন্তু আমরা দেখেছি সনিকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে অনেক এখানে নতুন নতুন জিনিসের মধ্যে ইনভেস্ট করতে। তো সনি আবারও এখানে জাপানের মধ্যে একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে সেটাকে অ্যাকোয়ার করে নিয়েছে, ঠিক আছে। তো দেখতে গেলে এটা ওভারঅল মোটামুটি ভালো ধরনের একটা গুড নিউজ। এবার ফ্লোকি ইনুর থেকে কি ওয়ার্ন করা হয়েছে, ফ্লোকি ইনুর টিমের থেকে, যে সোলানা ব্লকচেনের উপর কিন্তু অনেক ধরনের এখন মানে হিউজ পরিমাণে এখানে আপনার টোকন এখানে রিলিজ হচ্ছে, ঠিক আছে, লঞ্চ হচ্ছে। তো সেগুলোতে কিন্তু দেখে শুনে চিন্তাভাবনা করে তারপরে কিন্তু সেগুলোর মধ্যে ইনভেস্ট করতে যাবেন, কারণ সেগুলোর বেশিরভাগই কিন্তু এখানে আপনার ফেক টোকন, ঠিক আছে। তো সেই জন্য এখানে ফ্লোকি নিউজ থেকে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে যে সোলানার মধ্যে যেসব কয়েনগুলো লঞ্চ হচ্ছে বিশেষ করে মিম টোকনগুলো, সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু স্ক্যাম, ঠিক আছে। এবার নেক্সট যদি এখানে আপডেটটা দেখে নিই, সেটা হচ্ছে কয়েন যে আনলক হবে। কয়েন মোটামুটি এই সপ্তাহের মধ্যে জুলাইয়ের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিছু কয়েন এখানে আনলক হবে, 7টা কয়েন আনলক হবে। তো এগুলোর মধ্যে কিন্তু নজর রাখতে পারেন, এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি মার্কেটের মধ্যে ডাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন হচ্ছে বাইকোনমি চার্টটা আমি এখন মানে ওপেন করিনি, আপনারা একবার দেখে নেবেন। এদের টোটাল মার্কেট ক্যাপের 3% এখানে আপনার রিলিজ করবে, টোকন আনলক হবে। এবার টোকন আনলকের জিনিসটা কি, মনে করুন মার্কেটের মধ্যে বাইকোনমি এখানে 1 লক্ষটা বাইকোনমি আছে। এবার তারা মনে করুন আরও এখানে কিছু 50,000 হোক কিংবা 10,000 হোক বাইকোনমি টোকনকে মার্কেটের মধ্যে ছেড়ে দিল, ঠিক আছে। এবার এখানে সাপ্লাইটা বেড়ে গেল, সাপ্লাই বাড়লে এখানে কী হবে, সাপ্লাই বাড়লে এখানে ডিমান্ড এখানে কমে যাবে, মানে সেটা সেই টোকনের দাম এখানে কমে যাবে। তো এই জিনিসটাই এখানে হয়ে থাকে। তো বাইকনের মধ্যেও এখানে আপনার আজকে হচ্ছে আনলক হয়ে যাওয়ার কথা, অলরেডি হয়ে গেছে হয়তো। তো লক্ষ্য রাখতে পারেন বাইকনের মধ্যে ভালো প্রজেক্ট লং টার্মের জন্য, যদি এখানে ডিপের মধ্যে পেয়ে যান লং টার্মের জন্য বাই করতে পারেন, এমনকি শর্ট টার্মের জন্য বাই করে এখানে হোল্ড করতে পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেডিং করতে পারেন। তারপর 2 নম্বর এখানে আপনার WLD যে কয়েনটা আছে সেটাও এখানে আপনার $7.95 মিলিয়ন টোকন এখানে রিলিজ করছে, আনলক করছে আজকেই এখানে, যার মার্কেট ক্যাপের টোটাল হচ্ছে 1.29%। তো এর মধ্যে নজর রাখতে পারেন। তারপর হচ্ছে যে আর একটা যে মোটামুটি মানে ভালোই কয়েন DYDX ফান্ডামেন্টাল বেসিস স্ট্রং কয়েন আছে, ঠিক আছে। তো এটার কিন্তু 12 মিলিয়ন অনেক বেশি কিন্তু এখানে আপনার টোকন রিলিজ করছে। তো এটার টোটাল মার্কেট ক্যাপে 3.12% এখানে রিলিজ করছে, ঠিক আছে। তো এর দিকেও নজর রাখতে পারেন। তারপরে ORBR এটাও রিলিজ করছে, আনলক হচ্ছে। তারপরে সুইয়ের মধ্যেও কিন্তু আনলক হচ্ছে অনেকগুলো কিন্তু, ঠিক আছে। এটা DYDX এর থেকেও আরও বেশি, $71.6 মিলিয়ন টোকন এখানে আপনার আনলক হচ্ছে সুইয়ের। তো সুইয়ের মধ্যে ভালো ধরনের একটা ডাম্প হতে পারে। তারপর হচ্ছে এআইও এখানে ডাম্প হচ্ছে। তারপরে ZEUS এটাও এখানে আনলক হচ্ছে। তো এটার লিস্ট এখানে দেখে নিতে পারেন, এগুলোর মধ্যে নজর রাখতে পারেন। এগুলো কিন্তু আজকে থেকে শুরু করে যেদিন ডেটটা দেওয়া আছে সাইডে দেখুন, তখন কিন্তু অনেক পরিমাণে এখানে ডাম্প হতে পারে। তারপরে যখন ডাম্প হবে সেখানে গিয়ে আপনারা শর্ট টার্মের জন্য কিংবা লং টার্মের জন্য এখানে একটা প্ল্যান এখানে করতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।